আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল জাহিদ বেস্ট একাডেমি। সো আজ আমরা শিখব কিভাবে ভার্বের বিভিন্ন রূপ দিয়ে সেন্টেন্স গঠন করতে হয়, অর্থাৎ সেন্টেন্স তৈরি করা যায়। সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। অ্যাবিউজ। অ্যাবিউজ অর্থ হচ্ছে গালি দেওয়া। আমরা জানি ভার্বের তিনটি রূপ হয়: প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, যা B1, B2 এবং B3 রূপে আমরা চিহ্নিত করে থাকি। তাহলে অ্যাবিউজ এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাবিউজ, পাস্ট ফর্ম হচ্ছে অ্যাবিউজড, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে অ্যাবিউজড। আমরা এই ভার্বের বিভিন্ন রূপ দিয়ে কীভাবে সেন্টেন্স গঠন করে থাকি চলুন কিছু উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হওয়া যাক। সে আমাকে গালি দেয়। সে আমাকে গালি দেয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হি অ্যাবিউজ মি। হি অ্যাবিউজ মি। সে আমাকে গালি দেয়। সে আমাকে গালি দিয়েছিল, পাস্ট অর্থাৎ অতীতের গালি দিয়েছিল, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স। সে আমাকে গালি দিয়েছিল। হি অ্যাবিউজড মি। হি অ্যাবিউজড মি। সে আমাকে গালি দিয়েছিল। সে আমাকে গালি দিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ সে আমাকে গালি দিয়েছে। হি হ্যাজ অ্যাবিউজড মি। হি হ্যাজ অ্যাবিউজড মি। সে আমাকে গালি দিয়েছে। চলুন পরের ভার্বটি শেখা যাক। আস্ক। আস্ক মানে জিজ্ঞাসা করা। B1 হচ্ছে আস্ক, B2 আস্কড আর B3 হচ্ছে আস্কড। এক্সাম্পল: সে আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করে। সে আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। হি আস্ক মি কোশ্চেন। হি আস্ক মি কোশ্চেন। সে আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করে। সে আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, অতীতে অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্স। হি আস্কড মি কোশ্চেন। হি আস্কড মি কোশ্চেন। সে আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছিল। সে আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছে। সে আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হি হ্যাজ আস্কড মি কোশ্চেন। হি হ্যাজ আস্কড মি কোশ্চেন। সে আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছে। ব্লাম। ব্লাম শব্দের অর্থ হচ্ছে দোষ দেওয়া। ব্লামের তিনটি রূপ হচ্ছে B1 ব্লাম, B2 ব্লামড আর B3 হচ্ছে ব্লামড। চলুন উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হওয়া যাক। করিম আমাকে দোষ দেয়। করিম আমাকে দোষ দেয়। করিম ব্লামস মি। করিম একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ভার্বের সাথে এস বা এস যোগ করতে হয়। তাহলে ব্লামের সাথে এস যোগ করলে ব্লামস। করিম ব্লামস মি। করিম আমাকে দোষ দেয়। লিজা আমাকে দোষ দিয়েছিল, অর্থাৎ অতীতে দোষ দিয়েছিল, তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্স। লিজা আমাকে দোষ দিয়েছিল। লিজা ব্লামড মি। লিজা ব্লামড মি। লিজা আমাকে দোষ দিয়েছিল। করিম আমাকে দোষ দিয়েছে। করিম আমার দোষ দিয়েছে। করিম হ্যাজ ব্লামড মি। করিম হ্যাজ ব্লামড মি। কুক। কুক শব্দের অর্থ হচ্ছে রান্না করা। কুক মানে রান্না করা। তাহলে কুকের B1 ফর্ম হচ্ছে কুক, B2 কুকড, B3 হচ্ছে কুকড। যেমন আমি ভাত রান্না করি। আই কুক রাইস। আই কুক রাইস। আমি ভাত রান্না করি। আমি ভাত রান্না করেছিলাম, অর্থাৎ পাস্ট অতীতের আমি ভাত রান্না করেছিলাম। আই কুকড রাইস। আই কুকড রাইস। আমি ভাত রান্না করেছিলাম। সে ভাত রান্না করেছে। সে ভাত রান্না করেছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হি হ্যাজ কুকড রাইস। হি হ্যাজ কুকড রাইস। সে ভাত রান্না করেছে। নেক্সট সেন্টেন্স। ডু।
ডো মানে হচ্ছে করা। ডো তিনটি ফর্ম হচ্ছে ডো, ডিড, ডান। প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডো, পাস্ট ফর্ম হচ্ছে ডিড, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। ডো, ডিড, ডান। চলো এক্সাম্পলের মাধ্যমে কিছু ক্লিয়ার হওয়া যাক। আমি কাজ করি, আই ড্র দ্য ওয়ার্ক। আই ড্র দ্য ওয়ার্ক, আমি কাজ করি। আমি কাজটি করেছিলাম, অর্থাৎ অতীতে করেছিলাম, পাস্ট হ্যাবিট। আমি কাজটি করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক। আই ডিড দ্য ওয়ার্ক। আর যদি বলা হয় আমি কাজটি করেছি, অর্থাৎ এইমাত্র কাজটি শেষ করেছি, সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। কল, কল মানে ডাকা। কলের তিনটি ফর্ম হচ্ছে কল, কল্ড, কল্ড। অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হচ্ছে কল, পাস্ট ফর্ম হচ্ছে কল্ড, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কল্ড। ক্লিন, ক্লিন মানে পরিষ্কার করা। ক্লিনের তিনটি ফর্ম হচ্ছে ক্লিন, ক্লিনড, ক্লিনড। প্রেজেন্ট ফর্ম হচ্ছে ক্লিন, পাস্ট ফর্ম হচ্ছে ক্লিনড, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ক্লিনড। ডাই, ড্রাই মানে মারা যাওয়া। ড্রাইয়ের তিনটি ফর্ম হচ্ছে ডাই, ড্রাইড, ড্রাইড। ডাই, ড্রাইড, ড্রাইড। বিট, বিট মানে প্রহার করা বা মারা। এর তিনটি ফর্ম হচ্ছে বিট, বিট, বিটেন। বিট, বিট, বিটেন। বিট, বিট, বিটেন। ফরগেট, ফরগেট মানে ভুলে যাওয়া। এর তিনটি ফর্ম হচ্ছে ফরগেট, ফরগট, ফরগটেন। অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হচ্ছে ফরগেট, পাস্ট ফর্ম হচ্ছে ফরগট, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফরগটেন। এই ভার্বগুলো দিয়ে আরও বেশি বেশি সেন্টেন্স মেক করার চেষ্টা করো, তাহলেই আয়ত্তে আসবে। সো ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টেক কেয়ার।